হইচইতে আসতে চলেছে কালরাত্রি এবং আপনারা সেখানে দেখতে পাবেন আপনাদের পছন্দের একজন অভিনেত্রী শৈরিতি ব্যানার্জিকে এবং পছন্দের অভিনেতা অনুজয়কে। এবং এই কালরাত্রির নেপথ্যে যিনি আছেন অর্থাৎ পরিচালক অয়ন চক্রবর্তীও রয়েছেন সঙ্গে। সকলকে টলিফোকাসে স্বাগত। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। অনুজয় দা? ভালো আছি। অনুজয় চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে। স্বাগত তোমাকে টলিউড ফোকাসে। এবং তারপরে অয়ন দা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, খুবই ভালো আছি। আশায় আছি যে কালরাত্রি যেভাবে টিজার এবং ট্রেলার লোকের ভালো লেগেছে সেভাবে সিরিজটাও ভালো লাগছে। একদমই তাই। অয়ন দা, এই যে এই ধরনের ওয়েব সিরিজের ক্ষেত্রে তো বেশিরভাগই সাসপেন্স এবং থ্রিলারটা মানুষ দেখে, কিন্তু কালরাত্রি কিভাবে আলাদা? কালরাত্রি আলাদা না, কালরাত্রি মানে একটা সুপার থ্রিলার। মানে তার থেকে যা থ্রিলার লোকে দেখেছে এখন অবধি তার থেকে একটু বেটার একটা থ্রিলার। যা যা থ্রিলার আমি দেখেছি সেই সমস্ত কিছু থেকে একটা বেটার কিছু বানানোর চেষ্টা করেছি, ফলে আশা করি বেটার কিছু হয়েছে। বাইরে থেকে সব বনেদি বাড়ি কি ভালো লাগে, তাই না? আজ কাল রাত্রি নতুন বউয়ের মুখ দেখতে পারবে না বলে মন খারাপ। এই রায় বর্মন বাড়ির রন্ধ্রে রন্ধ্রে পাপের গন্ধ। অফলাইনের পরে আবার কালরাত্রিতে, তো সেখানে এই জার্নিটা কেমন ছিল? কতটা আপ্লুত তুমি নিজে? হইচইতে যখন আমি আগে সিরিজটা করেছিলাম, আগে শর্ট ফিল্মটা করেছিলাম তখন ওইটা একটা বাবলি চরিত্র ছিল, একটা অন্যরকমভাবে দর্শক আমাকে দেখেছে। আবার যখন মানে হইচইতে ওয়েব সিরিজে ফিরে এসেছি তখন সেটা একদমই অন্যরকম একটা নেগেটিভ শেডের, গ্রে শেডের একটা ক্যারেক্টার, যার তার অনেক হিস্ট্রি আছে, তার মানে নিজের প্রতি যে ভালোবাসা বা অন্যদের প্রতি যে ভালোবাসাটা, সেটা নিয়ে দর্শকের অনেক প্রশ্ন আছে। তো ভাল লাগছে করতে, নতুন চরিত্র একটা করতে। কোন অভিনেতা বা অভিনেত্রী পছন্দ হয় না? আমাদের সেটা দেবীকে জানিয়ে দেওয়া উচিত নয়? একদম চুপ। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে রাই। কি করছো রুদ্রদা? আমি এই জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। রুদ্র আমার বড় ছেলে। কে খুন করেছিল এটা আপনি আমাকে একটু জেনে বলতে পারবেন? আমার না খুব দরকার। সাত্তকী, তাই তো? তো সেক্ষেত্রে তোমার রিসার্চটা কি ছিল একজন পুলিশ অফিসার হিসেবে? পুলিশ অফিসার, তার মানে পুলিশ অফিসার এই পেশা হলে তার বেসিক কিছু আদব কায়দা থাকে, যেমন ধরো যাক স্যালুট করা, সেটা আমি খোঁজ নিয়েছি বা অয়নদাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইটা আমি জানি, এটা কি ঠিক জানি? তো অয়নদার মতো করে উত্তর দিয়েছিলেন, বা সেইটা তার কিছু ডেকোরাম থাকে সেইটা। কিন্তু তার বাইরে এই চরিত্রটা মানে কেবল ওই পেশাটা, ওই সেইটাতে এই চরিত্রটা আটকে নেই সাত্তকী সান্যাল। তার কারণ হচ্ছে সে যেভাবে জীবনকে দেখে সেইটা অন্যান্য পুলিশ অফিসারদের মতো নয়, তার বাইরে গিয়ে সে দেখে, এবং তার একটা চমৎকার রসবোধ আছে যেটা আমাকে খুব আকর্ষণ করেছিল, এবং তার একটা ইতিহাস আছে এই চরিত্রটার। ফলে সেইটা খুব রোমাঞ্চকর আমার অভিনেতা হিসেবে আমার কাছে লেগেছিল যে এই চরিত্রটায় পাঠ করতে। এবং আমি যখন স্ক্রিপ্টটা পাই, এটা পড়ার পর থেকে আমি উত্তেজিত হয়েছিলাম কবে আমি পাঠটা করব, সেটা খুব, এবং এখন উত্তেজনা হচ্ছে যে মানে পরের সিজনটা। অজিতেশবাবু, কাঁটাটা কার? আপনার এই চুলের কাঁটাটা অনেকেরই পছন্দ ছিল, তাই না? মোটামুটি এই স্ক্রিপ্টটা পেয়ে যত মানে এখানে যারা চরিত্র করছেন তাদের সবারই এই একটাই জিনিস ছিল যে কবে শুটিংটা শুরু করবো। আমার সাথেও তাই হয়েছে। যেদিন আমি কলটা পেয়েছিলাম, যেদিন আমি চরিত্রটার ব্যাপারে জানতে পেরেছিলাম, আমি সেই দিন মানে আর কোনো কিছু ভাবিনি, আমি একবারেই বলেছিলাম হ্যাঁ আমি এটা করবো। বিকজ আমার এতটাই পছন্দ হয়েছিল এই চরিত্রটা, তার জন্য আমি আর কোনো কোয়েশ্চেন মার্ক বা কোনো পজ বা কোনো টাইমের ইয়েতে যাইনি। আমি সঙ্গে সঙ্গেই বলেছিলাম হ্যাঁ আমি এই চরিত্র পছন্দ করেছি, আমি এটা করতে চাই। এবং এটা ছাড়াও তুমি তো নেগেটিভ চরিত্র, এটাও একটা গ্রে শেডেরই চরিত্র আমি বলতে পারি, এবং পজিটিভ চরিত্রেও কাজ করেছো। কোনটা বেশি মানে কোনটা করতে বেশি ভালো লেগেছে বা মজা পেয়েছো? আমার দুটো চরিত্রই খুব পছন্দের। পজিটিভ একটা আলাদা জায়গা, একটা আলাদা ভালোবাসা, নেগেটিভের কিন্তু অনেক আলাদা ভালোবাসা বা নেগেটিভ যেটা সেই কমেন্টসগুলো সেটা মানে ওটা আলাদা। বাট হ্যাঁ, পজিটিভে চরিত্রে নর্মালি আমরা ভালো মেয়ে, ভালো মানুষ এটাই পাই, প্রত্যেকটা মোটামুটি যা যা থাকে। বাট নেগেটিভে অনেক শেডস থাকে, অনেক অন্য রকম চরিত্রগুলো থাকে, তো সেগুলো একটু বেটারই লাগে করতে। তোমার কি মনে হয় কোনটা কে করেছে? কোনটাই বাড়ির অনেকেই করতে পারে, প্রায় সবাই। অপূর্ব পরিবার,
শুনে ভক্তিভাব জেগে উঠছে। অয়নদার কাছে যাব এবং বলবো যে সমাজের প্রত্যেকটা দিকই মনে হয় এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেরকম একটা ভালোবাসার দিক আছে, পাশাপাশি পরকীয়ার দিকটাও আছে, তো এইগুলো তো তুলে ধরা হয়েছে যেগুলো থেকে মানুষ আর কি মানে নিজেদেরকে আর কি বা বুঝতে পারবে নিজেদেরকে, এটাও একটা বিষয়। এই রায় বর্মন বাড়ির রন্ধ্রে রন্ধ্রে পাপের গন্ধ, চুপিসারে কেকার দরজায় খিল দেয়, টেরও পাবেন না। আচ্ছা, আমি কি খুব ভুল করলাম এই বাড়িতে এসে? না, প্রত্যেকটা দিক সমাজের তুলে ধরা নেই, মানে সেটা মহাভারত ছাড়া কোথায় বা আছে। কিন্তু একটা মানুষের তো বিভিন্ন রকম শেডস থাকে চরিত্রে, এই বিভিন্ন রকম শেডগুলো তুলে আনা হয়েছে, মানে তুলে আনার চেষ্টা করেছি প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে। কেউই মানে খারাপ মানে এরকম ভয়ঙ্কর খারাপ হাকুশ কালো এরকম একটা নয়, আর কেউ ভালো মানে মানে সে তাকে কেউ থাপ্পড়ের পর থাপ্পড় মেরে যাচ্ছে, সে বলছে আবার মারো, এরকমও নয়। মানে প্রত্যেকটার মধ্যে যে ভালো খারাপ সব মিশিয়ে, খানিকটা ধূসরও আছে, সমস্ত মিশিয়ে যে একটা মানুষের যা চরিত্র হয় সেই চরিত্রগুলোকে তুলে আনা হয়েছে। কি রে দেবী, ভয় করছে? একদমই তাই। এবং অনুজয়দার কাছে যাব এক্ষেত্রে, তোমার সেই প্রথমের ছবি বা শর্ট ফিল্মের কথা বলতে পারি যে তনয় থেকে এই যে সাত্তকী হয়ে ওঠার যে জার্নিটা, সেটা তো খুব একটা মসৃণ ছিল না। তো সেক্ষেত্রে এর পিছনে থিয়েটারের ভূমিকাটা আমি জানতে চাইবো। না, খুব একটা অমসৃণ নয়, বলছি আমার অভিনেতা হিসেবে বিরাট কোনো স্ট্রাগল নেই। এটা আমি বলছি যে আমি অন্যান্য যাদের যা স্ট্রাগল শুনেছি সে আমার কিছুই না, একটা সুখী মধ্যবিত্ত ছেলে। হ্যাঁ, আমি অন্যান্য সবাই হয়তো আমার বন্ধু যারা স্কুলে পড়তাম কেউ হয়তো চাকরি করেছেন বা তাদের অন্যান্য কাজে ভালো লাগা ছিল, আমার এই কাজটা ছিল সেটা আমি করতে পেরেছি। মানে এইটাই আমার একটা মধ্যবিত্ত যুবকের অভিনেতা হওয়া, সেইটা কম দেখা যেত আগে, এইটুকুই, আলাদা কিছু ইয়ে নয়। কিন্তু মসৃণ অমসৃণ যা খুশি থাক, আমি যাই করছি তার বেসটা হচ্ছে থিয়েটার। ফলে আমার মানে সবটাই, আমার জীবন দর্শন, আমার বেঁচে থাকা, আমার এই সবটাই আমাকে দেখতে শিখিয়েছে থিয়েটার। এবং তারপরে বলছি সেই দেখাটা যে সব 17 বছর বয়সে বা 18 বছর বয়সে থিয়েটার থেকে যেগুলো শিখতে শুরু করেছি, 30-32 সেগুলো প্রশ্নও করেছি, সেটাও থিয়েটার থেকেই শিক্ষা, প্রশ্ন করাটাও। ফলে থিয়েটারের একটা বিরাট জাজল্যমান ভূমিকা আছে আমার জীবনে। এবং এই যে সাত্তকী সান্যালের সঙ্গে তোমার নিজের কি মিল তুমি এতদিনে খুঁজে পেয়েছো, মানে এই শুটিং করার পাশাপাশি? না, আমি তো ডেলিভারিটলি খুঁজেছি, মানে বলছি ও চরিত্র নির্মাণের ক্ষেত্রেই আমি খুঁজেছি। রসবোধ, আমার রসবোধ খুব ভালো, আমি এমন কোনো দাবি করছি না, কিন্তু আমি বলছি সেইটা আমাকে আকর্ষণ করে, ফলে সেইটা আমার একটা মিল খুঁজে পেয়েছি। আর একটা যেটা হচ্ছে যে স্মৃতি, ওর একটা স্মৃতি আছে, যে স্মৃতিটা খুব গণ্ডগোলের, ফলে আমার এরকম গণ্ডগোলের স্মৃতি আছে। আমি গণ্ডগোল অর্থাৎ বলছি বিপজ্জনক, সেটা তা বলছি না, কিন্তু স্মৃতি আমাকে খুব তাড়া করে বেড়ায়, সেটা সাত্তকীরও সেই স্মৃতি খুব তাড়া করে বেড়ায়। এইটা আর কি জানি আর তো দ্বন্দ্ব বিষয়টা আমার ধারণা, মানে অনুজয় যে কোনো একজন মানে চিন্তাশীল মানুষের মধ্যে তো একটা দ্বন্দ্ব কাজ করে, যে কোনো কাজ করার সময় যে সে সেটা ঠিক করছে নাকি ঠিক করছে না, এর ফল কি ভালো হবে নাকি ভালো হবে না, এই দ্বন্দ্ব একটা চিন্তাশীল মানুষের মধ্যে কাজ করে, যেটা সাত্তকীর মধ্যে খুব কাজ করে, এবং আমার মনে হয়েছে অনুজয়ের মধ্যেও সেটা কাজ করে। ঠিকই মনে হয়েছে এটা তোমার, এটা একটা ঠিক কথা, সংশয় এইটা আমি বলবো। হ্যাঁ, যে কিন্তু আবার এইটা আরেকটা বললো, এই একটা কথার তোর খুলে গেছে, আমার একটা দিক পেয়ে গেছি আমি। এটা দ্বন্দ্বটা তো বটেই, এবং একটা হচ্ছে যে সাত্তকীর একটা দিক আছে, এই দ্বন্দ্ব করতে করতে যখন সিদ্ধান্তে পৌঁছয়, সেটা একেবারে মানে পাখির চোখের মতো সেই দিকটাতে যায়। সেটা আমারও একটা মনে হয় যে এটা বোধহয় মধ্যবিত্ততার সঙ্গে জড়িত। সাত্তকীও মধ্যবিত্ত ছেলে, হ্যাঁ, মানে ওর বেড়ে ওঠার মধ্যেও সেই মূল্যবোধের মর্যাদা দেওয়া, সেটা সাত্তকীর রয়েছে, সেটা আমারও হয়তো আছে। একদম। এবং অয়নদা এই যে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বা যাদেরকে কাস্ট করার ক্ষেত্রে তুমি যখন গল্পটা নিজে ভেবেছিলে, তখন কি এই মানুষগুলোর কথাই মাথায় এসেছিল? শৈরীতি দি, অনুজয়দা বা সৌমিত্রিষার কথা যদি বলি। না, মাথায় আসেনি। যেমন অনুজয় যে চরিত্রটা করেছে, আমি ওই চরিত্রটাই উত্তম কুমারকে চেয়েছিলাম, তা অনুজয়কে চাইনি। অনুজয়দা, এটা কিন্তু একটা মানে বিরাট ব্যাপার। এটা কি বিশ্বাস করে তুমি আমায় বলছো? তুমি আমার বলছো বিরাট ব্যাপার, অপমানজনক মনে হচ্ছে আমার এখন। বলো। না, মানে আমি তো এদের প্রত্যেকের কাজই দেখেছি বিভিন্ন মাধ্যমে,
বিভিন্ন মাধ্যমে দেখেছি, কারোরই অভিনয় ক্ষমতা সম্বন্ধে আমার কোনো দ্বিধা ছিল না। তা আমি চেয়েছিলাম বেশ ভালো কিছু অভিনেতাকে জড়ো করতে, যাতে লিখতে টিখতে অনেক পরিশ্রম হয়েছে, প্রি প্রোডাকশনে অনেক পরিশ্রম হয়েছে, যাতে শুটিংয়ের সময় আমি একটু ঝাড়া হাত পা রাখতে পারি, নিজেদের কাজটা এরা নিজেরা বুঝে নিতে পারে। সেই জন্য আমি ভালো কিছু অভিনেতা নিয়েছি, একজন চমৎকার চিত্রগ্রাহক নিয়েছি রম্য, একজন চমৎকার সম্পাদককে নিয়েছি সংলাপ, যে প্রত্যেকে নিজের নিজের কাজ তোরা ভালো করে দেখে নে, আমি এবার একটু নিশ্চিন্ত থাকি। তা সকলে দারুণ কাজ করেছে, ফাটিয়ে কাজ করেছে, ফলে দর্শক খুব এনজয় করবে। একদমই তাই। এবং শৈরীতিদির কাছে আসবো, শৈরীতিদি হেসেই যাচ্ছে মোটামুটি কিছু ওই যখন থেকে উত্তম কুমারের কথাটা শুনেছি। বলো। হ্যাঁ একদমই তাই। এবং এই যে তোমার যে চরিত্রটা, সেটার মধ্যে অনেকটা রহস্য আছে, মানে তোমার তার মধ্যে কি ভালো লেগেছে, মানে তুমি কি খুঁজে পেয়েছো? রাইয়ের মধ্যে আর শৈরীতির মধ্যে কয়েকটা জিনিসই মিল আছে, আমি বলবো না যে সবটা মিল আছে। রাইয়ের মধ্যে যে জিনিসটা আছে, অনেক স্ট্রাগল করে একটা জায়গা থেকে নিজের জায়গাটা তৈরি করেছে, আর সেটার জন্য মানে বাই হুক অর বাই ক্রুক ও সব কিছু করতে রাজি ওই জায়গাটার জন্য। সেম আমার মধ্যেও এই জিনিসটা আছে যে আমি যেহেতু অনেক ছোটোবেলার থেকে স্ট্রাগল করেছি, অনেক জায়গায় আজকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, তো আমি স্ট্রাগলে ভয় পাই না বা কোনো সার্কামস্ট্যান্সেস ফেস করতে আমার কোনো ভয় নেই। বাট হ্যাঁ, আমি চাই না আমি কোথাও দাঁড়িয়ে যাই, আমি চাই অলওয়েজ এগিয়ে যেতে। সো এই সিমিলারিটিটা রাই আর আমার মধ্যে আছে, শৈরীতি আর রাইয়ের মধ্যে। আদার দেন দ্যাট চাপ আছে, অনেকটাই চাপ আছে। এখন অবধি মনে হচ্ছে চাপ আছে, আশা করি ভবিষ্যতে চাপ। এভাবেই তো মানুষ পরিবর্তিত হতে হতে এগোয়, এটা তো ও তো থেমে থাকতে চায় না বলছে। বাট হ্যাঁ, রাইয়ের চরিত্রটা প্রচণ্ড ইন্টারেস্টিং, যেটা মানে ট্রেলার আউটেই সবার মানে কিউরিয়াসিটি এইভাবে বেরিয়েছে, এত প্রশ্ন বেরিয়েছে, এত লোকজন প্রশ্ন করছে, পজিটিভ নেগেটিভ সব কিছুই আছে। সো আমি চাইবো প্লিজ আপনারা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানে প্রত্যেকটা ক্যারেক্টার অয়নদা যেইভাবে ভেবেছে, প্রত্যেকটা ক্যারেক্টারের প্রেজেন্ট হিস্ট্রি সবটাই, আর আগামী কি আসতে চলেছে আপনারা বুঝতে পারবেন। মানে ইট উইল, আপনারা দেখুন, জাস্ট আর কিছু বলবো, ইটস অসম। এই রহস্য ভেদে শুধু সময়ের অপেক্ষা। বনেদি বাড়িতে শুটিং হয়েছে যেটা আমরা দেখলাম, তো সেক্ষেত্রে তোমরা কি কি স্মৃতি কুড়িয়েছো ওখান থেকে? মানে শুধু তো এই রহস্যের মধ্যে নয়, নিশ্চয়ই কোনো ভালো স্মৃতিও কুড়িয়েছো সেখান থেকে। না, ভালো স্মৃতি বলতে যে আমরা যেহেতু যে অনেক মানে এক অভিনেতা দল আর কি, আমরা প্রচুর চরিত্র, এবং দেবেশদা ছিলেন আমাদের এই যে স্মৃতি কোরানোর করতে আমার খাওয়ার স্মৃতি মনে পড়ে গেল। দেবেশদা ছিলেন তার মাথা। তো দেবেশদা এসে বলে কী খাওয়া যায় বলতো, এবার যে এইটা যে এটা একটা প্রশ্ন হতে পারে যে একটা মেকআপ রুমে। তারপরে দুপুরবেলা খাওয়ার পরে আমরা একটুখানি দই খেলাম, তারপর হেদুয়ার একটুখানি চপ খেলাম, তারপর এটা ননস্টপ চলেছে কিন্তু, মানে এটা এমন না যে একটা কিছুতে গিয়ে থেমেছে, এটা কিন্তু ননস্টপ চলেছে। আর প্রথমে একটা মেকআপ রুম থেকে শুরু হতো, তারপর অন্য মেকআপগুলো রুমগুলোতে যেত, এরকম একটা ব্যাপার ছিল। মানে অত ছেলেদের মেকআপ রুম থেকেই খাওয়া দাওয়ার জিনিসটা শুরু হলো। দেবেশদা তারপরে ফ্লোরে এসে, আচ্ছা আজকে বিকেলে কি খাওয়া যায়, এটা ফ্লোরে একটা হলো, ফ্লোরের থেকে আবার মেকআপ রুমে চলে গেল, এরমভাবে হয়েছে। মানে দেবেশদার সাথে যারা যারা যেদিন পাঠ করেছে তারা মোটামুটি ওই দিন শুধু খেয়েই গেছে। কি বলছিল বলো? এটাই বলছিলাম, আমার কথাটাও শূন্যস্থান পূরণ করে। একদমই তাই। এবং এটা ছাড়াও আর একটা যেটা বিষয়, যে ভালোবাসার একটা খুব ভালো দিক উঠে এসছে এখানে, এবং পরকীয়ার দিকটাও আমরা যদি বলতে পারি। তো সেক্ষেত্রে এখন এই পরকীয়া বা ভালোবাসার ভাঙনের দিকটা যদি আমরা দেখতে পাই, তো এটা খুব ভীষণ পরিমাণেই আর কি আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে তোমার আর রোহিতদার কথা যদি বলি, এটা মনে হয় মানুষের কাছে একটা এক্সাম্পল বলা যেতে পারে যে না, ভালোবাসা এখনো রয়েছে। আশা করছি আমাদের মোটামুটি একটা আমাদের সবে 10 বছর পূরণ হয়েছে, আমাদের সবে 10 বছর পূরণ হয়েছে বিবাহিত জীবন, ছেড়ে কলেজের দিকে চলে যেতে হবে। 10 বছর পূরণ হয়েছে। আমি চাই এইটা আশা না, আমি চাই এটা আরো হোক, আমি নিজে সিলভার জুবলি কমপ্লিট করি। চাই মানুষ তো অনেক সময় যা চায় তা হয় না। না, আমি চাই রাই যেটা চায় সেটা করে, শৈরীতিও তাই করবে। বাহ, তুমি কি বলবে এই যে এত খুনসুটি ভরা আর কি একটা
কি বলবো, মানে ওর জীবনে কিরকম হবে সেটাই জিজ্ঞেস আমার জীবনে এত জীবনে তোমার জীবনে এই যে একটা মানে ভালোবাসা মানে তোমার ভালো লাগে, আমি ওটা বুঝা যায় পরকীয়া এটা বলা হলো খারাপ, আমার তো পরকীয়া দারুণ। এই যে একটা বিষয় মানে তোমার ভালোবাসার প্রতি কিরকম মানে এক্সপিরিয়েন্স বা তুমি কি ভাবো ভালোবাসা নিয়ে পরবর্তীকালের জন্য? ও কি যে ভাবি, ভালোবাসা শব্দটা অনেক বড়, মানে এটা প্রেমের ফিঁচলামও নয়, মানে প্রেম মানেই ফিঁচেলামি তা বলছি, কিন্তু প্রেমে একটা আলগোছে ধরা ছোঁয়া, ভালোবাসা একটা গভীর শান্ত দিহির মতো, বুঝেছো তো, ঢ্যাঁড়স ফাড়স নিয়েও ফিরতে হবে, তারপরও জীবনানন্দের কবিতা পড়ে শোনাতে হবে, এই হচ্ছে ভালোবাসা। প্রেমে ঢ্যাঁড়স নেই, প্রেমে শুধু জীবনানন্দ আছেন, শক্তি আছেন, এই রকম। ফলে আমার অভিজ্ঞতা কি, মধ্যবিত্ত যুবকের বা অভিজ্ঞতা কি, বেশিরভাগই ব্যর্থতার অভিজ্ঞতা, ব্যর্থতার ইতিহাস, তো ফলে তাই আছে। একদমই তাই, এভাবেই মানে চলতে থাকুক, মানে কিন্তু এবার প্রেমে ব্যর্থতা চলতে থাকুক, খুব ভালোভাবে চলতে থাকুক, মানে এই যে কালরাত্রির যে তো সেক্ষেত্রে দর্শকদের জন্য কি বলবে? ভালোবাসা জারি থাকুক, ভালোবাসা জারি থাক, এখানে তালমাও নামিয়ে এনেছি না, দর্শকদের এইটাই বলবো যে এটা একটা চমৎকার একটা থ্রিলার এবং সেখানে নাটকীয়তায় ভরা একটি থ্রিলার। আমাদের বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে, আপনারা দয়া করে দেখুন, প্রেমে থাকুন, পরকীয়াতেও থাকুন। এটাই শুনতে চাইছি। আমারও একই বক্তব্য, আমরা খুব কষ্ট করে খুব সুন্দরভাবে একটা, মানে কি প্রেমে থাকুন পরকীয়াতে, আমি দাঁড়াও বলছি, আমি এই কারণে থেমে যাইনি, দয়া করে আপনারা দেখুন, এদের কথা শুনবেন না, স্পেশালি এই ভদ্রলোকের কথা। আপনারা প্লিজ দেখুন কালরাত্রি। আমরা খুব কষ্ট করে খুব সুন্দর একটা সিরিজ তৈরি করেছি, অয়ন্দা আমাদেরকে খুব সাপোর্ট করেছে, এই চরিত্রগুলো তৈরি করেছে। আপনারা দেখুন, আপনাদের ফিডব্যাক আমাদেরকে জানান, আপনাদের কেমন লাগলো না, যাতে আমরা ফিউচারে আরও বেটার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। অয়ন্দা, আমরা যত্ন নিয়ে একটা সিরিজ তৈরি করেছি, এটা খুবই রোমাঞ্চকর থ্রিলার, খুবই এজ অফ দ্য সিট একটা থ্রিলার, যেটা না দেখলে আমরা মনে করছি আপনারা জীবনে অনেক কিছু মিস করবেন। ফলে আপনারা দেখুন, তারপর ভালো লাগুক খারাপ লাগুক পুরোটাই আমাদের জানান। ভালো লাগলে আমরা উজ্জীবিত হয়ে আরও এরকম কাজ আপনাদের উপহার দেব, আর খারাপ লাগলে নিজেদের শুধরে নিয়ে নতুন কোনো কাজ আপনাদের দেব। কালরাত্রি দেখুন 6 ডিসেম্বর থেকে হইচইতে, আর দেখে আমাদের জানান কেমন লাগছে। আর এই ধরনের ইন্টারভিউ দেখার জন্য চোখ রাখুন টলিউড ফোকাসে, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রহস্য ভেদে শুধু টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।